নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব মিশ্র জৈব সার কীরকমভাবে বানাতে হয়, আমি কীরকমভাবে বানাই সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা বিভিন্ন জন হয়তো বিভিন্ন রকমভাবে বানাও, আমি কীরকমভাবে আমার ছাদ বাগানে ব্যবহার করি এই বর্ষার আগে সেটা নিয়ে কিন্তু তোমাদের আমি বিস্তারিত একটি ভিডিওতে দেখাবো যে কী কী জিনিস আমি ব্যবহার করছি। এই মিশ্র জৈব সারটি আমরা বর্ষার আগে গাছে প্রয়োগ করব, যে কোনো গাছেই প্রয়োগ করতে পারো, কিন্তু আমি স্পেশালি এটা বাগানবিলাস গাছে দেওয়ার জন্য তৈরি করছি। তো প্রথমত দেখো, আমি প্যাকেটজাত নিয়েছি ভার্মি কম্পোস্ট। আমি এখানে 4 প্যাকেট নিয়েছি, মানে হচ্ছে 4 কিলো। এটা ভালো মানের একটি ভার্মি কম্পোস্ট। এটা আমার 15 টাকা কেজি প্রতি দরে আমি পাই। এবার বিভিন্ন জন বিভিন্ন রেটে সেটা পেতে পারে। আমি পরপর ঢেলে নেব, মোটামুটি কোয়ালিটি ভালো। তো আমি এখানে 4 প্যাকেট নিচ্ছি ভার্মি কম্পোস্ট। তোমরা ওয়েট এবং মেজারমেন্টগুলো একটু দেখে নাও, কোনটা কত পরিমাণ আমি নিচ্ছি। আমি 2 কেজি আমার ঢালা হয়ে গেল ভার্মি কম্পোস্ট। এখানে আরও 1 প্যাকেট নিব। তোমরা এখানে চাইলে পুরনো গোবর সারও ব্যবহার করতে পারো, যদি তোমাদের কাছে 1 বছরের পুরনো থাকে। তো ভার্মি কম্পোস্ট গাছের জন্য কতটা উপকারী তোমরা সবাই কম বেশি জানো, তো এটা আলাদা করে কিন্তু কোনো কিছু বলার নেই। লাস্ট প্যাকেট ভার্মি কম্পোস্টের এটা আমরা নিচ্ছি। মিশ্র জৈব সার বানাতে আমাদের ভার্মি কম্পোস্ট কিন্তু লাগবে। এরপরে আমি নেব, এটা হচ্ছে পাতা সার বা লিফ কম্পোস্ট বলে যেটা আমি ব্যবহার করে থাকি। এটা আমি নেব 2 কিলো। তো 2 ধরনের কম্পোস্ট আমি ব্যবহার করছি, চাইলে তোমরা একই ধরনের কম্পোস্টও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে লিফ কম্পোস্ট নিচ্ছি, আর 1 প্যাকেট নিচ্ছি। আমি 2 কেজি নিচ্ছি লিফ কম্পোস্ট। তোমরা এখানে দেখা যাচ্ছে যে গোবর সার পাতা সার মিক্স করতে পারো, বা ভার্মির সাথে গোবর সার মিক্স করতে পারো। 2 ধরনের কম্পোস্ট ব্যবহার করলে গুণগত মানটা ভালো হয় বলে আমার ব্যক্তিগত ধারণা। তোমরা চাইলে 1 ধরনেরও ব্যবহার করতে পারো, যাদের কাছে এগুলো নেই তারা। এবার আমি কি করব, এটা একটু ছড়িয়ে দেব। এরপরে আমি নেব 1 কিলো হাড় গুঁড়ো, যেটা তোমরা হাড় সার বলে কিনো। এটা হচ্ছে সেই র বোন ডাস্ট, মানে হচ্ছে হাড়ের গুঁড়ো। এবার দেখো, এই যে হাড়ের গুঁড়ো, এগুলো কিসের হাড়? এগুলো ম্যাক্সিমাম হচ্ছে গরু এবং মহিষ এরকম জিনিসেরই হাড়। মানুষের হাড়ও কিন্তু থাকতে পারে, বিশ্বাস নেই, দিনকাল যা পড়েছে। এই হাড়গুলো নিচ্ছি আমি 1 কিলো। হাড়ের মধ্যে কি রয়েছে বলতো? ফসফরাস রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে। খুব সাবধানে করবে, কারণ এগুলো নাকে মুখে ঢুকে যাওয়ার চান্স কিন্তু থাকে। এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার, গাছ কিন্তু ধীরে ধীরে খাবারগুলো গ্রহণ করতে থাকে, টবের মাটিতে দীর্ঘদিন থাকে এবং গাছ তার প্রয়োজন মতো গ্রহণ করে কাজে লাগাতে পারে। আমি এখানে 2 ধরনের হাড়ের গুঁড়ো ব্যবহার করছি। 1 কেজি নিলাম আমি র বোন ডাস্ট, মানে দানাদার বোন ডাস্ট, তোমরা ভালো মানের ব্যবহার করবে। আর এই 1 কেজি দেখছো, এটা হচ্ছে স্টিম বোন ডাস্ট, মানে হচ্ছে সেদ্ধ করা হাড়ের গুঁড়ো। এটা স্টেরিলাইজ বোন ডাস্ট বলেও তোমরা বাজারে কিন্তু কিনতে পারবে। আমি দামগুলো বলে দিই। এই যে হাড়ের গুঁড়ো 1 কেজির দাম নিয়েছে আমার কাছে 60 টাকা। জায়গা বিশেষে দামের কম বেশি কিন্তু হতে পারে, সেগুলো নিয়ে কোনো রকমের মন্তব্য না করাটাই ভালো। এই যে স্টিম বোন ডাস্ট, এটার 1 কেজির দাম নিয়েছে 90 টাকা। তো আমি এটা কি করব, পুরো 1 কেজি কিন্তু এখানে নেব। আমি এই যে সারটি বানাচ্ছি, এটা বর্ষাকালের আগে ব্যবহার করার জন্য। উপাদানগুলো কিন্তু আমি সেই রকমভাবে নিচ্ছি। এখন দেখো, ফসফেটের যে যোগান সেটা কিন্তু আমি বেশি রাখছি এই ফার্টিলাইজারের মধ্যে। মানে আমি 2 কেজি এখানে নিয়ে নিলাম বোন ডাস্ট, 1 কেজি সেদ্ধ করা হাড়ের গুঁড়ো, আর 1 কেজি হচ্ছে র বোন ডাস্ট। নিম খোল, এটা আমি নিচ্ছি 500 গ্রাম, ঠিক আছে? নিম খোল আমি নেব 500 গ্রাম। এর মধ্যে যে সকল খারাপ ব্যাকটেরিয়া, খারাপ ভাইরাস থাকে তাদের দমন করতে সাহায্য করে, টবের মাটিতে পোকা হতে দেয় না, এবং নিমখোলের মধ্যে রয়েছে এনপিকে ভ্যালু, মানে নাইট্রোজেনেরও খুব ভালো সোর্স হচ্ছে নিমখোল। আমি ভালো করে এটা ঢেলে নিচ্ছি। বাস, নিমখোলের অনেক কোয়ালিটি হয়, তোমরা সবসময় ভালো কোয়ালিটির নিমখোল নেবে, যাতে একটা নিমের গন্ধ তোমরা পাও। পরে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে লেদার মিল। এটা রক্ত এবং চামড়া সার বলে বিক্রি হয়। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন প্রোভাইড করতে থাকে এবং গাছের ওভারঅল হেলথ কিন্তু ভালো থাকে। তো আমি এই চামড়া কুচি বা লেদার মিল নিচ্ছি 1 কিলো। এটাও আমি জাস্ট ঢেলে নেব।
এগুলো কিন্তু সবই তৈরি হয় গরু এবং মোষের চামড়া, হাড়, শিং এ সকল জিনিস থেকে। তো যাদের বাড়িতে প্রবলেম এগুলো ব্যবহার করার, তারা কিন্তু এগুলো স্কিপ করে যাও। বায়ো ফার্টিলাইজার মার্কেটে রয়েছে, তোমরা সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। আমি ভাবে গ্লাভস পরে নিয়েছি, এটা আমি তৈরি করার পর রীতিমতো আমি ফ্রেশ হব। তো যাদের প্রবলেম এগুলো ইউজ করতে, নাড়তে সমস্যা, তারা কিন্তু এগুলো স্কিপ করে যাও। অল্টারনেট প্রচুর জিনিস রয়েছে, বায়ো ফার্টিলাইজার রয়েছে, সেগুলো তোমাদের আমি পরে বলে দেব। শিং কুচি বা শিং চাছা বা হর্ন মিল, এটাতেও রয়েছে কি নাইট্রোজেনের খুব একটি ভালো সোর্স হচ্ছে এটা। আমি আগের দুটোর দাম বলতে ভুলে গেছি, যেমন নিমখোলের 500 গ্রামের দাম পড়েছে 50 টাকা, আমি ভালোটা নিয়েছি, মানে 100 টাকা কিলোতে বিক্রি হয়, এবং এই লেদার মিল নিয়েছে 50 টাকা কেজি। এরপরে আমি নিচ্ছি কি এই হর্ন মিল, মানে হচ্ছে শিং চাছা। এটাও নাইট্রোজেনের, এটাও হচ্ছে স্লো রিলিজ নাইট্রোজেনের একটি খুব ভালো সোর্স, এবং প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট এর মধ্যে রয়েছে। তো এটাও আমি নেব 1 কিলো, এটাও ঢেলে নেব। এগুলো আস্তে আস্তে ঢালতে, বারবার করে বলছি না নাকের মুখে না ঢুকে যায়। এগুলো থেকে খুব বাজে দুর্গন্ধ বার হয়। বাস, এর আগেও তোমরা দেখেছো আমাকে ব্যবহার করতে। এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো, এটা অপশনাল, চাইলে তোমরা রাখতে পারো যদি তোমরা পাও, বা তোমরা যদি বাড়িতে কোনো তোমাদের ডিমের খোসা থাকে সেটাকেও গুঁড়ো করে রাখতে পারো। আমি এটা প্যাকেটজাত কিনতে পাই, তো আমি এটা ব্যবহার করে থাকি। তো এই ডিমের খোসা গুঁড়ো আমি নিচ্ছি 1 কিলো, পুরোটাই নেব আমি। এবং এই 1 কেজির দাম পড়ে 70 টাকা। দাম একটু বেশি লেখা থাকে, কিন্তু একটু কমে আমি পেয়ে থাকি। তো এটাও দেখো নিচ্ছি আমি 1 কিলো। এই এক্সেলের মধ্যে কি রয়েছে, ডিমের খোসাগুলোর মধ্যে আছে ফসফেট এবং ক্যালসিয়ামের খুব একটি ভালো সোর্স। এটা আমি নিচ্ছি পুরোপুরি 1 কিলো। মোটামুটি 12-15 কিলো এই সারটি তৈরি হবে, যেটা আমার বর্ষার আগে এই প্রত্যেকটা গাছে কিন্তু আমার লেগে যাবে। রক্ত সার, মানে এত বাজে দুর্গন্ধ এবং মানে ব্যবহার করাটাই মুশকিল, তো এখানে মেশানোটাই মুশকিল হয়ে যাবে। তো এটা পুরো মৃত গবাদি পশুর রক্ত থেকেই তৈরি হয়, এবং এটা পুরো লাল রঙের। তোমরা এটা প্যাকেটজাতও কিনতে পাবে। আমি এটা যেটা পেয়েছি মানে লুজ পেয়েছি। তো এটাও আমি নিচ্ছি 1 কিলো। এটার দাম নিয়েছে 100 টাকা, 1 কেজির দাম নিয়েছে। এটাও আমি নেব এখানে 1 কিলো। দেখো পুরো লাল রঙের। তো সারের মধ্যে রয়েছে নাইট্রোজেনের প্রচুর ভালো সোর্স, ফসফেট রয়েছে, পটাশিয়াম রয়েছে, এছাড়া অনেক মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু রক্ত সারের মধ্যে রয়েছে। বিশেষ করে ব্লাড মিল তোমরা যদি ব্যবহার করো টবের গাছের ক্ষেত্রে, তাহলে পাতার গ্লেজ এতটাই বেড়ে যায় এবং এত সবুজ হয়ে যায়, সেটা দেখার মতো কিন্তু হয়। পরে আমি অ্যাড করব এই টাটার র্যালি গোল্ড। এটা আমি মোটামুটি অ্যাপ্লাই করব 100 গ্রাম মতো। এটি মাইক্রোরাইজার খুব ভালো একটি সোর্স মতো, এরকম দানাদার ফর্মে হয়। ওয়েট করে দেখেছি 100 গ্রাম মতোই রয়েছে। এটা আমি জাস্ট ছড়িয়ে দেব। এবং পরে লাস্ট যে উপাদান সেটা হচ্ছে এই ট্রাইকোডার্মা ভিরিডি। তো এই ট্রাইকোডার্মা ভিরিডি হচ্ছে এটা জৈব ছত্রাক, উপকারী জৈব ছত্রাক। এটা এই যে জিনিসগুলো দিলাম এর মধ্যে থাকলে এ বংশে প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে খাবারগুলোকে পেয়ে, এবং একটা ভালো ছত্রাকের কলোনি তৈরি করে ফেলবে। যখন আমি এই সারটা 1 মুঠো 1 মুঠো করে টবের মাটিতে দেব, তখন খুব ভালো কাজ হবে। টবের মাটিতে প্রচুর পরিমাণে উপকারী ছত্রাক বেড়ে যাবে, এ অপকারী ছত্রাক সেগুলো নষ্ট হয়ে যাবে, উপকারী ছত্রাকের সংখ্যা বাড়বে এবং গাছ থাকবে অনেক সুস্থ এবং সবল। তো এটা আমি মোটামুটি আন্দাজ মতো আমি নেব। আমি হাতের 1 মুঠো আমি নিয়ে নেব এই ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার। আমি টোটালেরটা ব্যবহার করি, তোমরা অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। দেখো আমি 1 মুঠো ট্রাইকোডার্মা নিচ্ছি। আরেকটু চাইলে আমি নিতে পারি, বেশি কম হলে কোনো অসুবিধা নেই। এ কিন্তু নিজের মতো করে বংশ বিস্তার করে নেবে, কারণ এখানে কম্পোস্ট রয়েছে, এছাড়া হর্ন মিল রয়েছে, লেদার মিল রয়েছে। মাস্ক পরে নিয়েছি, কারণ এগুলো মেশাতে গেলে অতিরিক্ত যে সকল ডাস্ট রয়েছে যেগুলো নাকে মুখে ঢোকার বিপুল পরিমাণে চান্স থাকে। তো আমি এবার কি করব, জাস্ট মেশাবো।
তো এই সারটা আমরা মেশানোর পরে কিছু স্টেপস রয়েছে, সেগুলো আমাদের ফলো করতে হবে। এবং এখন যে একটা বাতাসে হিউমিডিটি রয়েছে, মানে বিশেষ করে গরমের সময় সারটি রেডি হতে বেশি দিন কিন্তু সময় লাগবে না, মোটামুটি 20 দিনের মধ্যে সারটি রেডি হয়ে যাবে। যদি এই সারটি আমি শীতের সময় বানাতাম তাহলে 1 মাসের উপরে, প্রায় 1.5 মাস পর্যন্ত সময় লেগে যেত সারটিকে পুরোপুরি রেডি করতে। এরপর আমরা খুব ভালো করে মিশিয়ে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি কি স্টেপ আমাদের এখানে করতে হবে। বন্ধুরা, মেশানো মোটামুটি কমপ্লিট। এখানে যদি কোনো উপাদান তোমার না থাকে সেটা স্কিপ করে যেতে পারো, যেমন ব্লাড মিল অনেকে ম্যানেজ করতে পারবে না, স্কিপ করে যাও। তোমরা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই 3টে মেন, তার সাথে কম্পোস্ট। বাকি যদি তোমাদের লেদার মিল না থাকে স্কিপ করে যাও। আমি বাগান বিলাস করতে গিয়ে কোনো রকমের খোল ব্যবহার করি না, যেমন সরিষার খোল, বাদাম খোল, এগুলো অনেক সময় গোড়াতে ফাঙ্গাসের আক্রমণ করে দেয়, গোড়া পচিয়ে দেয়, তো সেই জন্য আমি এগুলো স্কিপ করে যাই। তো তোমরা ইউজ করতে চাও নিজের রিস্কে কিন্তু করতে পারো, অনেকেই ইউজ করে, আমি পার্সোনালি করি না, তাই আমি এখানে কোনো রকমের খোল ব্যবহার করছি না। এই যে মিশ্রণটা আমি তৈরি করলাম, এখানে আমি সামান্য হিউমিক অ্যাসিড কি করব, মেশাবো। আমি এখানে একটু জল নিয়েছি, সাথে নিব কি মোটামুটি 1/2 চামচ হিউমিক অ্যাসিড। এটা দিলে কি বলতো আরো বেশি ভালো হবে ব্যাপারটা। আমি জলের মধ্যে নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড, এরপরে আমি স্প্রে করব। এইটা কি বলতো একদম ড্রাই রয়েছে, এটা এরকম ভাবে ড্রাই হলে ভালোভাবে সারটা কিন্তু রেডি হবে না। তো আমাকে যেটা করতে হবে কি, এটাকে একটা ভেজা ভেজা ভাব তৈরি করতে হবে। তার জন্য কি করব, আমি এখানে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল ব্যবহার করব, না থাকলে তোমরা প্লেন জলই ব্যবহার করতে পারো। কি করব, জাস্ট আমি এরকম করে স্প্রে করব, ভেজা ভেজা ভাব রাখবো, তাহলে মোটামুটি 20 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। অল্প করে এরকম করে স্প্রে হবে এবং তার সাথে আমরা মেশাবো। মোটামুটি এখানে 1 লিটার জল খেয়ে নেবে। যদি তোমরা প্লেন রেখে দাও তাহলে ডিকম্পোজ হতে সময় লাগবে, যদি এরকম একটু জল দিয়ে রাখো তাহলে ভালোভাবে ডিকম্পোজ হবে। এবং এই সারটা বানানোর পরে আমাদের কিন্তু রোদে রাখা যাবে না, একদম শেডে রাখবে, কিছু দিয়ে হালকা করে ঢেকে রাখতে পারো। মোটামুটি দিন 20 পরে এটা অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে যাবে। আমরা 15 দিনের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারি এই বর্ষার সময়। এটা কিন্তু কমপ্লিট করব। একটি যদি তোমাদের 12 ইঞ্চি এরকম সাইজের পট থাকে, সেই পটে তোমরা এরকম হাতের ভরপুর 1 মুঠো দিলেই কিন্তু যথেষ্ট। তো সারটি যথেষ্ট স্ট্রং, বেশি প্রয়োগ করা কিন্তু কোনো প্রয়োজন নেই, 1 মুঠো করে যথেষ্ট। 8 বা 10 ইঞ্চি সাইজের পট হয় তাহলে পুরো 1 মুঠো দেওয়ার দরকার নেই, 1 মুঠো থেকে কিছুটা পরিমাণ কম নেবে। যদি 6 ইঞ্চি সাইজের পট হয় তাহলে সামান্য, মোটামুটি 1/2 মুঠো থেকেও কম বা 2 চামচ করে তোমরা 6 ইঞ্চির পটে দিতে পারো। এটা কিন্তু কোনো ফ্লাওয়ার বুস্টার খাবার নয়, এটা গাছের গ্রোথকে প্রমোট করবে, গাছকে বুশি করবে, গাছের ভেজিটেটিভ গ্রোথটাকে ভালো করবে। এখানে বেশি কোনো পটাশের আধিক্য নেই, তো ফুল তেমন তোমাদের দেবে না এই খাবারটা অ্যাপ্লাই করলে, কিন্তু গাছ হবে দেখার মতো, প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ নিয়ে আসবে এবং গাছের ভেজিটেটিভ গ্রোথ হবে, গাছের পাতা সবুজ থাকবে, ওভারঅল গাছের হাইট বাড়বে, পার্শ্ববর্তী বিস্তার, এইগুলোর উপরে কিন্তু কাজ করবে এই ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারের সাথে তোমরা যে বায়ো পটাশ হয় সেটা যদি মিশিয়ে নাও বা লাল পটাশ যদি মিশিয়ে নাও, তাহলে কিন্তু একটা ফ্লাওয়ার বুস্টার খাবারে পরিণত হবে। এখন যেহেতু আমরা ফুলের দিকে যাচ্ছি না, এখন গাছের ওভারঅল হেলথটাকে ঠিক রাখবো বর্ষার মধ্যে, এবং নভেম্বরের পর থেকে আমি ফুল নিই। বর্ষার পরে যখন আমরা এইরকম একটা মিশ্র সার বানাবো তখন কিন্তু কিছু উপাদান চেঞ্জ হবে, এত নাইট্রোজেনের আধিক্য থাকবে না, তখন ফসফেট জাতীয় খাবারের উপর আমি জোর দেবো, সাথে পটাশিয়াম জাতীয় খাবারের উপরে জোর দেবো। তো তোমরা এরকমভাবে বানাও, কোনো উপাদান যদি কম বা বেশি থাকে, কোনো মন খারাপ করার কোনো কারণে যেটা আছে তোমরা সেটা দিয়েই মিশ্র সার বানাতে পারো। সব উপাদান যে সব জায়গায় পাওয়া যায় এরকম কিন্তু নয়, যার কাছে যেটা আছে সে সেটা দিয়ে বানাও এবং দেখো তাতেই কিন্তু খুব ভালো হবে। বাগান বিলাসের এত কোনো চাহিদা থাকে না যে দিতেই হবে আমাদেরকে, কিন্তু আমরা দিতে পারি, দিলে ওভারঅল হেলথটা গাছের ভালো থাকে। যদি না থাকে কোনো দরকার নেই, যেটুকু আছে সেটুকু দিয়ে করো, সেক্ষেত্রেও কিন্তু গাছের খুব ভালো গ্রোথ হবে। এরপরে আমি এই পটগুলোতে কিন্তু লোড করে রাখবো, দিন 15-20 বাদে এটা ব্যবহারের জন্য উপযোগী হয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।